रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আচ্ছা, এবার 10-এর 24। বুঝেছ? আমরা আমাদের একদম শুরু বিশাল এক মানে গবেষণা ধর্মী এক প্রসঙ্গ থেকে আমরা ইয়াতাফাক্কারুনের লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আচ্ছা, ইন্নামা মাসালুল হায়াতুদ দুনিয়া। 24। আচ্ছা, এখানে আমরা 22-23 সঙ্গে নিয়ে যদি পড়ি একটু প্রসঙ্গটা বড় হবে, তারপরেও পিকচারটা স্পষ্ট হবে। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর। এখন এই সাইয়ের ব্যাপারটা নিয়ে যাও, তিনি কিন্তু ভ্রমণ করান তোমাদেরকে ফিল বাররি ওয়াল বাহর। তাহলে আমরা বেড়াতে যাই নদী সাগরে বা জলের স্থলে, তিনি বলেন না তোমরা যাও না, আমি নিয়ে যাই। তিনি ঘুরতে নেন। আপনারা তো কক্সবাজার যান, কক্সবাজার আমরা যাই, আমরা দেখি আমরা যাই। আল্লাহ বলেন আমি নিয়ে যাই, আমরা আল্লাহ নিয়ে যান। আপনি তো স্যার কদিন আগে ঘুরে আসলেন। হ্যাঁ, না এখানে আসো হুয়াল্লাযী, আসো ইয়াতে ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি, এক সময় যখন তোমরা নৌকায় থাকো, ওয়া জারাইনা বিহিম বিরিহি, এবং একদম তোমার জায়গা একেবারে অনুকূল বাতাসে, কথা বুঝছো, তাকে নিয়ে চলে তোমরা তয়্যিবাতিন, অনুকূল বাতাস, মৃদুবন্ধ বাতাসে, অনুকূল বাতাসে। ওয়া ফারিহু বিহা, তখন কিন্তু আনন্দে উৎফুল্ল থাকো তা নিয়ে। জাআতহা রিহুন, আচ্ছা বিহা, এবং তোমরা আনন্দে থাকো তা নিয়ে। জাআতহা রিহুন, চলে আসলো তার উপরে এক বাতাস, আসিফুন, ঝড়ের। ও জাআহুম, অতঃপর আসলো এবং আসলো তাদের উপরে আল মৌজ, খেয়াল করবা ঢেউ, মিন কুল্লি মাকানিন, চারিদিক থেকে। ওয়াজান্নু, এবং তারা তখন নিশ্চিত হয়ে যায় আন্নাহুম উহিতা বিহিম, তাদের অবস্থা এখন এই যে তাদেরকে ঘেরাও করা হয়েছে। হলো, আমরা ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছি। তো আমার জীবনে কতবার যে ঘটেছে কোনো শেষ নেই। বরিশালের মানুষ তো, যাতায়াতের সময়গুলা বহুবার এরকম হয়েছে, কথা বুঝছো। মওজুব মিন কুল্লি, আচ্ছা ওয়াজান্নু আন্নাহুম উহিতা বিহিম, এবং একদম তাদেরকে ধরে ফেলা হয়েছে ঘেরাও করে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এখন এইটা সাক্ষ্য কেবল তার পক্ষেই দেওয়া সম্ভব যে নিজে ভুক্তভোগী। তখন যে আল্লাহকে ডাকার যে একান্ত মানে মানসিকতাটা আসে, সেইটা ভালো থাকতে আসে না, ওইটা আনা যায় না। হ্যাঁ, নিশ্চিত চুবনি খাওয়ার ব্যাপারটা চোখের সামনে দেখলে সেখান থেকে বাঁচার জন্য যে ডাকটা, যে আকুতিটা বেরিয়ে আসে মন থেকে, সেটা এখন আসে না। এই পরশুদিন রাতেও আমার সেরকম, তখন গতবার যে তোমরা বারডেমে নিয়ে গেলা, তখন তো আমি অসচেতনভাবে গেলাম, সচেতনভাবে চলে যাচ্ছি। উঠে বেশ একটু পাগলামি করেছে, চেয়ারটা ধাক্কা দিচ্ছি, এটা করছি ওটা করছি, কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ করে মনে হলো যেটা বোধহয় আমার ফল হচ্ছে, তা আমি একটা খেজুর খেলাম, তারপরে একটা চকলেট মুখে দিলাম। এই আস্তে 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 দেখি যে মোটামুটি এটা ঈশ্বরের মধ্যে চলে আসবে। দাঁড়াও, এখন আমি আল্লাহকে বলছি, আল্লাহ কালকে সকালে কি এই অবস্থাটা মনে থাকবে?
যে একেবারে যাবার মুখে আমি ফিল করছিলাম, এইটা কেন মনে থাকে না? তুমি তো আমাকে দিলে, নোটিশটা তো দিলে, হাতে হাতেও দিলে, আনকনসিয়াসলিও দিলে, কনসিয়াসলিও দিলে। তোমার দেওয়া তো হলো, কিন্তু আমি কেন মনে রাখতে পারি না? বলো। সচেতন ভাবে অনুশীলন করেও আনা যায় না। এখন যাদের কোনো খবর নেই তাদের ক্ষেত্রে কি? এখন তাদের সাথে আমার না জসিম সুন্দর, না না আমি বিরক্ত হই না, তোমার প্রশ্ন সুন্দর। এখন প্রশ্নটা হলো কি, যে চেষ্টারও একটা ফলাফল আছে বলে তিনি বলেছেন, চেষ্টা মূল্যায়ন করা হবে, সেটা তিনি বলেছেন। এখন এই চেষ্টাটাও কি অনেকের তাদের রুচিতে বাধে? কি জন্য চেষ্টা করব আমরা? আসে না। এখন ওই যে ইয়েটা মনে করো আপনি যেটা বললেন যে চলে যাচ্ছেন বা একটা ফিলিংস তখন আসলো, এটা একেবারে সুস্থ অবস্থায় তো অবশ্যই সম্ভব না। এই প্রথম না, এটা সুস্থ অবস্থায় আসবে, যেহেতু কোরআন আল্লাহ বলতেছে আল্লাহ এটা পছন্দ করে না। কিন্তু মনে করো যে ওই সিনারিওটা যখন মনে করি তখন মোটামুটি একটা কিছু, যে আমি তো এই অবস্থা হয়েছিল আমার, তখন মনে পড়ে। মনে পড়লেও একটা ঠিক বডিলি ওইরকম রিয়াকশন না হলেও মোটামুটি একটা কিছু, যে আমি তো তখন কমিটমেন্টের মধ্যে চলে গেছিলাম। আচ্ছা, তাহলে এখন এই যে ঠিক এই এখানকার দৃশ্যটা দেখো, দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন, যেটা এই পরশু রাত্রে আমি করেছি। ডেকেছি আল্লাহকে, একদম একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে আমার জীবনটাকে, এবং জিজ্ঞাসাও করেছি, প্রভু আমার জীবনটা কি আর কারো জন্য? তাহলে অস্থিরটা লাগছে কেন? খেয়াল করো, একদিকে মনে হচ্ছে কাউকে ডাক দিই, আবার একদিকে মনে হচ্ছে না ডাক দেবো না, এটা আমার পার্সোনাল ম্যাটার। আর এটা আমি কিছুতেই, আমি কতবারে 3-4 4বার তো বললাম, বলে দেখলাম আমার বিরক্তিকর লাগে মেয়ে মানুষের চিল্লাচিল্লি। কোনো ক্রাউড ওই সময় আমার একদম সহ্যই হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো? আর এই নেস্টিনেস তো দেখেছি, এই ডাক্তার ডাক, অমুক কর তমুক কর, এটা আন সেটা আন, মানে খুব কুৎসিত সে চেহারা। ওই জন্য মৃত্যুর সময় এদেরকে না দেখাই ভালো। হ্যাঁ, এখন জানি না, আমার মা আমাকে সারা জীবন মামুর সাথে তুলনা করেছে। মামু যান নাকি মরার সময় বলছে, খবরদার, আমাদের বরিশাল্লা ভাষায় মেয়ে লোকের একটা স্পেশাল শব্দ আছে, তারা যেন এই ঘরে না ঢোকে। বুঝছো? চলো, তো সেটা এখন তো বুঝে দেখলাম, এখন তো প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে যদি কেউ আসলে মৃত্যু ব্যাপারটা যদি কারো কাঙ্ক্ষিত হয়, তাহলে ওই সময় আসলে কোনো ডিস্টারবেন্স সহ্য হয় না, ওই একা একাই। আলহামদুলিল্লাহ। ফালাম্মা, আচ্ছা গেল, তাহলে কি হলো? লাইন আনজাইতানা হাদিহি লানাকুন্না মিনাশ শাকিরিন, যদি তুমি এখান থেকে মুক্তি দাও আমরা একদম কৃতজ্ঞ হয়ে যাব। ওয়াদা কিন্তু তখন। ফালাম্মা আনজাহুম, অতঃপর যখন মুক্তি দিলেন তাদেরকে, ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, তখনই তারা যে বিদ্রোহটা করে, তারা যে বাড়াবাড়িটা করে, তার কি কোনো অধিকার আছে? তাহলে এই ব্যাপারটা আমরা 172-এর সাথে মেলাবো। আমরা যে কথা বলেছি, কথা দিয়েছি, সেটা আমাদের মনে যে নাই, যেটা অহরহ আমরা দেখি, বিপদে পড়লে যেভাবে ডাকি, যে সুস্থ হয়ে যায় তখন আর নাই। তো তাহলে কি আমার সতর্ক হওয়া উচিত না, যে আমাকে ওই সময়টা যখন আল্লাহ বলেছেন যে আবার যখন আমার সামনে আসবে, তখন এমন হবে না তো যে বলবে আমরা জানতামই না? না প্রভু, আমি যেন এরকম না বলি। তাহলে এখন এটা তো স্বপ্নে দেখা যায়, স্বপ্ন বলতে যে দিবা স্বপ্ন, যেটা সেই স্বপ্ন যেটা ঘুমাতে দেয় না, তো দেখা যায় পরিষ্কার যে আমি সেখানে দাঁড়ানো। এবং আমি এ পর্যন্ত যেটা তোমাদেরকে বলি, ভাই তোমরা, বোন আমার, তোমরা বই রেখে, আমি কখনো সেখানে নিজের কালো মুখ
বা আলকাতরা মাখা মুখ বা হতাশ এরকমভাবে দেখি না। আমি দেখি সে মাঠে একজন সফল মানুষ হিসাবে। এর মধ্যে কোনো ওয়াহেম থাকতে পারে, কোনো ভুলও থাকতে পারে, কোনো আবেগ থাকতে পারে, জানি না আমি। কিন্তু আমি তো ভাবি সবসময়, কখনোই আমি আমাকে ওখানে খুব মানে ইগনোরড কিছু আমি দেখি না। একটা মানুষের অ্যাবিলিটি যতটুকু আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী প্রভু আমি আমার পক্ষে যা সম্ভব হয়েছে আমি কোনো কিছু হাতে রেখে করিনি। বুঝছো? সো এটা আমার অধিকার যে আমি এখানে তোমার সামনে দাঁড়াতে পারবো। তাহলে এখন ইয়াবগুন আল আরদ বিগাইরিল হক ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইন্নামা বাগইয়ুকুম আলা আনফুসিকুম, আর কিছুই নয়, এই যে বিদ্রোহ তোমাদের, এই যে সীমালঙ্ঘন তোমাদের বিরুদ্ধে যাচ্ছে তোমাদের নিজেদেরই। মাআল্লাহ। তাহলে এখন এই বাগাওয়াতটা কোথায় হলো? মানে আমি বিপদে পড়ে যখন যেটা বলছিলাম সেটা আর এখন বিপদ থেকে উদ্ধারের পরে আর সেটা মনে নেই, এটা সীমালঙ্ঘন। মানে চুরি ডাকাতির ব্যাপারটা এমন নয়, না, ধর্ষণ নয়, হ্যাঁ, আমার স্বাভাবিক জীবনটাই ঝামেলা। হ্যাঁ, এই উদাহরণগুলো আল্লাহ বারবার করে দেন কেন? দেন তো এই জন্য যাতে আমি ওটা মনে রাখতে পারি। তো যেটা তোমাকে শেষবার বললাম যে হ্যাঁ ঠিক ওই ফিলিংসটা যে আমি চলে যাচ্ছি ওইটাকে রিভাইভ করা যায় না, কিন্তু স্মরণে আনা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে সেটা ফিলিংসে আসে না, কিন্তু সেটা প্রকৃতিটা স্মরণ করা যায়। হ্যাঁ, মনে আসা যায় যে আমি একটা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, চলে যাচ্ছি আমি একেবারে। আমি একটু পাগলামি করছিলাম, চেয়ারটা ধাক্কা দিচ্ছিলাম, এই ঘরে এদিক সেদিক ওই দিয়ে পাচারি করছিলাম, কি করব কি করব না, না কষ্ট না, কষ্ট নেই, কষ্ট নেই কোনো, হ্যাঁ কষ্ট নেই। কি হতে যাচ্ছে, সিচুয়েশনটা অ্যাডজাস্টেবল হচ্ছিল না আর কি। মানে তারপরে দেখো, তারপরে ওই দেহটা ছেড়ে চলে যাব, এই এটা আনসার্টেনিটি। মানে মানুষ এত এত দুর্বল। আচ্ছা, তাহলে কি হলো এখন? দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তাহলে আমরা একদম খুলে খুলে বলে দেবো সেই সব যা সেখানে থাকতে তোমরা করতে। তখন আমার অপকর্মের ইতিহাস আমাকে শুনতে হবে, আমাকে দেখতে হবে। ইন্নামা মাসালুল হায়াতুদ দুনিয়া, আর কিছুই নয়। উপমা এই জীবন পৃথিবীরটা কামাইন, সেই পানির মতো, আনজালনাহু মিনাস সামা, অবতীর্ণ করি আমরা আকাশ থেকে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, পৃথিবীর জীবনটাকে একটু মেলাও, ধীরে ধীরে যাব আমরা। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আকাশ থেকে আমরা পানি বর্ষণ করি, সেইটাকে আমরা মেলাই, বা সেইটা মেলে এসে মাটির উৎপাদিকাতে, মাটির মধ্যে আসে উৎপাদন ক্ষমতা, কিন্তু পানি ছাড়া সেটা সম্ভব না। নারীর মধ্যে আছে সন্তান জন্মদানের ক্ষমতা, কিন্তু পুরুষের স্পর্শ ছাড়া সেটা সম্ভব না। তো আকাশের পানি আর পৃথিবীর মাটির একটা সেই সঙ্গমের মতো। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, উৎপাদিকা মাটির মধ্যেই আছে। দাদাভাই এরকম আমি যাচ্ছি একবারে দাদার হাত ধরে, তো জিজ্ঞেস করতেছি, দাদাভাই এই যে শীতকালে যে এত কই মাছ, তারপর শোল মাছ, টাকি মাছ দেখি, এত একেবারে আমি অনেক ধরতাম, এত মাছ কোথায় থাকে? তো এই যে এর মধ্যেই থাকে। এটা বিশ্বাস করবা না তুমি,
বৃষ্টি হয়, পানির স্রোত হয়, ওই ইসের মধ্যে, ধান ক্ষেতের মধ্যেই। তো স্রোতটা একদিকে দিকে যাচ্ছে, পুকুরের মধ্যে যাচ্ছে বা যাচ্ছে, এইখানে গাদানো এই ছোট ছোট শোল মাছের বাচ্চা, টাকি মাছ, কই মাছের বাচ্চা, মানে কত মাছ এখানে। ডিমগুলো, আমি তো যে ডিম ছাড়তো, ডিম ওই যে মাটির সাথে মিশে থাকে, যখনই মিষ্টি পানি, নতুন মিষ্টি পানি হতো, জীবিত ডিম জীবিত মাছ। তাহলে দেখো নাবাতুল আরদ, আমরাও তো সেই আমাদের নাবাতের মতো, আমাদেরকে আল্লাহ বলেছেন তোমরাও যেভাবে উদ্ভিদ সৃষ্টি করি তোমাদেরও মাটিতে সেভাবে উৎপন্ন করি। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, থেকে তা খায় মানুষ এবং চতুষ্পদ। হাত্তা ইদা আখাযাতিল আরদু, খেয়াল করবা এই আমাদের যৌবনের কথা বলা হচ্ছে। আমি জন্ম নিলাম, কথা বুঝছো, আমি জন্ম নিলাম, শিশু কৈশোর ছাড়িয়ে আমি এখন যৌবনে। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা, একেবারে একদম পরিপূর্ণ একটা পুরুষ মানুষ হলাম, আপনি একদম যুবতী এক নারী হলেন। অর্থাৎ আপনার জীবনের, আপনার একটা মানুষের, মহিলা হোক পুরুষ হোক, তার জীবনের সর্বশ্রেষ্ঠ টাইম, যেটা ফসলের খেতে হয়, একটা সময় আসে যখন দেখলেও ভালো লাগে। তো এটাকে আল্লাহ বলছেন যখন মাটি নেয় তার সাজ, যুখরুফাহা, তার অলংকার, জাইয়ানাত, সেজে ওঠে সে, ওয়াজান্না আহলুহা, ঠিক আমাদেরকে মেলাও। যৌবনে মানে বাতাসেও ঘুষি মারতাম বাতাস ফাটায় ফেলার জন্য। ওই তো আর কি, ভাবটা এরকম, বুঝে নাই? আচ্ছা, এখন ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, তখন ধারণা করে অধিকারীরা তার, ওই ফসলের ক্ষেতের অধিকারীরা তার, যে তারা পারবে তার উপরে। দেখো, কাদিরুন আলাইহা, যা করার তা করতে পারবে তারা, তার উপরে এই ফসল নিয়ে যা করার তা তারা করতে পারবে। অর্থাৎ এখন ফসল কাটতে হবে, মাড়াই করতে হবে, গোলায় তুলতে হবে, করবে। ঠিক যেমন যৌবনে সব ফাটিয়ে ফেলার একটা ভাবসাব চলে আসে। আতাহা আমরুনা, এসে গেল আদেশ আমাদের, লাইলান, রাতের বেলা, আও নাহারান, অথবা দিনের বেলা, ফাজআলনাহা হাসিদান, হাসিদান, তারপর সেটা করে দিলাম আমরা একদম ফসল কাটা বা উজাড় মাঠ। ফসল কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে বলতে এগুলাকে ওর তুলবে না, ফসল এখানেই শেষ। আচ্ছা, কান এমন ভাবে, লাম তাগনা বিল আমস, যে আদৌ কিছু ছিল না গতকালও এখানে, গতকালও এখানে। আমাদের বাংলাদেশের একটা কথা আছে, আজ মরলে কাল দুদিন। কালকে আমার বন্ধু মারা গেছে, আমার বাল্য বন্ধু, আমার কর্মের বন্ধু, ইত্যাদি ইত্যাদি, আরও বহুত গুণ আছে তার। তো কালকে মারা গেছে, পরশু ঘুমের মধ্যে মারা গেছে। কালকে জানাজা হয়েছে, আমাদের আরও বন্ধু বান্ধব সবাই এসেছে, আমি যাইনি। আমি খালি এক বন্ধুর কাছে বলছি, দেখো ভাই, তোমরা তো জানাজা করো, তোমরা আনুষ্ঠানিকতা মেনটেন করো, আমার পক্ষে এটা সম্ভব হয় না, কারণ আমি যে জানাজায় যাই না,
আমার এই আপন বোন টোন, ফুফাতো বোন টোন অনেকেই মারা গেছে, আমার ভাইয়েরাও পর্যন্ত আমায় খুব দায়ী করে যে আমি জানাজায় কেন যাই। এখন আমি বুঝি না যে জানাজাটা একটা সাক্ষী। আমি মৃতের ব্যাপারে এটা একটা প্রকাশ্য নমুনা, তুমিই বলো। সেখানে কি একটা কথা সবাই জিজ্ঞেস করে না, লোকটা কেমন ছিল? আমি জানি ওখানে শোয়া একটা বাটপার। আমি যদি চুপ করে থাকি, হ্যাঁ, তবুও তো আপনি ওখানে ছিলেন। আল্লাহ বলবেন তুমি ওদের মধ্যে করল। আরে আল্লাহর বিরুদ্ধে যখন সমালোচনা হয়, এই যে আয়োজনটা হচ্ছে, কেউ তো জিজ্ঞেস করছে না যে লোকটা আদৌ জানাজার যোগ্য কিনা। ভাই, আমি যে একজন নামাজ পড়ানো মানুষ, আমি যে একজন আল্লাহ খোদার দোয়া কালাম পড়ে যে আমি সূরা পড়ে যে আমি আল্লাহর কাছে প্রমোট করবো এই লোকটাকে, কি বলবো আমি? মুসলমান তো কিতাবে লেখা নেই এই শব্দ। এনিওয়ে যাই হোক, তো এখন আমি শুধু বলেছি এটা তোর সাক্ষী, তো আমি কি সাক্ষী দেব? দেখো ভাই, এই জন্য অনেক হাজারো লজ্জা আমাকে পাইতে হয়, মানুষ জিজ্ঞাসা করে, কিন্তু আমি খুব বিনয়ের সাথে বলি যে ভাই এটা আমি পারবো না। কারণ যার সম্পর্কে কিছু জানি না আমি কি বলবো, আর যার সম্পর্কে জানি যে প্রত্যক্ষ একটা জালেম চলে গেল, তারও সাক্ষী দেবো আমি? অথবা সেই সাক্ষী দেবো থাকলেও তো সেটা একটা গুনাহগারের ব্যাপার। এই আপনারা ব্যাপারটা নিয়ে ভাববেন। সমাজের মধ্যে বাস করেন বলেই যে সমাজের সব কিছু করতে হবে, কারণ সমাজকে তো ত্যাগ করতে হবে, সমাজ থেকে তো ছাড়িয়ে আনতে হবে নিজেকে। তো কোন কোন আনুষ্ঠানিকের মধ্যে বাধা আছেন সেই ব্যাপারগুলো একটু খেয়াল করে দেখেন। আমি সে বহু বছর থেকে নিয়ে ভাই আমি ক্ষমা চাই। সবার কাছে একটা লোক অবিশ্বাসী হিসেবে স্বীকৃত, যে এই লোকটা বিশ্বাসী না, ওই লোকটা মারা গেল, এখন কি হবে? বলো, তুমিই বলো। তাহলে এই লোকটাকে মাটির নিচে দেওয়া হবে না হবে না? তুমিই বলো, তোমার বিবেক কি বলে? আমার বিবেচনা হচ্ছে এই যে একে যদি মাটির নিচে না দেয় তাহলে তো বিশ্বাসী সমাজের সমস্যা। হ্যাঁ, দিলা মাটির নিচে, শেষ। তো শেষ কি? এটাই তো শেষ। কথা তো শেষ হলো না। সেই কয়েকজন মাটির নিচে দেওয়াই তো আর শেষ হচ্ছে না। এর আগে যে অনুষ্ঠানগুলো করছো, আমার তো প্রশ্ন অনুষ্ঠান নিয়ে, মাটির নিচে দেওয়া নিয়ে তো না বলিনি। তুমি চিতার জ্বালা অথবা মাটির তলায় দেওয়া অথবা গাঙ্গে ফেলায় দেওয়া, এটা তো বলিনি। তাহলে কি করবো আমরা? সাক্ষী দেওয়াটার কথা বলেছি, তুমি আগে গেলা কেন? একটু আগে তো বিস্তারিতই বললাম। আমি উপস্থিত থেকে শুনছি লোকটা কেমন ছিল এরকম জিজ্ঞেস করা, সবাই প্রত্যেকটা জানা যায়। হ্যাঁ, দেখছো ওই যে আখি কি বলে, টাকা পায়, সেও বলে ভালো আছিল। আমরা অন্য আলোচনা চলে যাচ্ছে। নো নো, খুব ভালো লোক ছিল, যাই হোক চলো। তো এখন হ্যাঁ, কাদিরুন আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান, তার সেটাকে একদম উজাড় মাঠ করে দিলাম। কানলাম তাগনু বিল আমস, যেন এমন যে কালকেও কিছু ছিল না। কাযালিকা নুফাসিলুল আয়াত। আচ্ছা, এখন এই যে বিস্তারিত করে আমি দুখানা আয়াতে যে কাহিনীটা বললাম, কার জন্য বললাম? লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমরা কি সেই লোকদের মধ্যে পড়ি যারা এই সমস্ত নিয়ে ভাবি? পড়ি জসিম? তাহলে তার গুনাহ মাফ হবে। এগুলো সব তো তাদের কিতাবে লেখা আছে। ওর সাথে আল্লাহ কিতাবের কোনো সম্পর্কই নেই। যাই হোক, আমি বলেছি আমি ব্যক্তিগতভাবে, আমি তোমাদের কাউকে ইনফ্লুয়েন্স করছি না। আচ্ছা, গেল কথা লাআল্লা লিকাওমিন ইয়াতাফাক্কারুন।
এরপরেই আছে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ ডাকছেন তোমাদেরকে নিরাপত্তার ঘরের দিকে। ওই ইয়াহদি মান ইয়াশা, এবং তিনি পরিচালিত করেন তাকে যে চায় ইলা সিরাতিল মুস্তাকিম। খেয়াল করেছো ইয়াতাফাক্কারুন কোথায় আসলাম আমরা? সূরা ইউনূসের কথা বুঝছো? হ্যাঁ, এখন এখানে 26টা লেখো লিল্লাযিনা আহসানু আল হুসনা। হ্যাঁ, যারা করবে তাদের কর্তব্য, তাদের জন্য রয়েছে সুন্দর পরিণতি, ওয়া জিয়াদাতুন, আছে বোনাসও। ওয়া ইয়ারহাকু উজুহাহুম ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন, আর না মাখানো হবে তাদের মুখগুলো আলকাতরা দিয়ে। ভাবতো আমি কি সেই রকম মুখের কোনো মানুষ যেদিন দাঁড়াবো সবাই আল্লাহর সামনে, আমি কি সেরকম হবে যে আমার মুখে কালিমা লিপ্ত লেপানো থাকবে বা আলকাতরা মাখানো থাকবে? দেখবা, যদি ভাবতে পারো না তাহলে দেখবা যে না, এরকম গা ঝাড়া দিয়ে ওঠে একেবারে, না এরকম হতে পারবে না। কথা বুঝছো? বলা জিল্লাতুন, আল্লাহ লাঞ্ছনা, উলাইকা আসহাবুল জান্নাহ, ওরাই অধিবাসী সুন্দরতম বনভূমির, হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে চিরকাল। হ্যাঁ, আহসানু মানে হ্যাঁ মানে আহসানু মানে তোমার এটা একটু মিলাও, এটা খুব কঠিন একটা শব্দ, এটাকে অভিব্যক্তিতে বাংলায় আনা। হ্যাঁ, যেমন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, আইয়ুকুম, মধ্যে তোমাদের কে আহসান, এটাও মেলানো যায় সর্বোত্তম আমালান, কর্মে, কর্মোত্তম, সর্বোত্তম কর্মে, এটাও মেলানো যায়। কিন্তু এইখানে লিল্লাযিনা আহসানু, এখন এখানে যদি ওখান থেকে ধার নাও, মুলক থেকে, ওখান থেকে সেন্স যদি ধার নাও, তাহলে কি হবে? তাদের জন্য যারা কর্মে সর্বোত্তম। বুঝছো জিনিসটা? কারণ ওটাই তো গোড়াপত্তন, এটা হোসন না, বরং আহসানের ব্যাপারটা ওখান থেকে, মুলক থেকেই তোমাকে নিতে হবে, কারণ আমার সৃষ্টির সঙ্গে ওটা জড়িত। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অনুবাদটা তো ঠিক সুন্দর হলো, কিন্তু এমনি আহসানুতে কি এখানে কোনো কাজ কি আছে? একটা তো দিয়া না, কাজ দেখেন, এটা টোটাল আহসানু, মানে এখানে কোনো সেভাবে সমুদায় কর্তব্যের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যারা গেল। এটা তো বাংলাটা ভাব প্রকাশ গেল, কিন্তু শব্দের সাথে মিল থাকলো না। না, কর্তব্য পড়াও তাহলে তোমার ইয়া থাকে কিসের উপরে? অন হোয়াট? না, ওই তো আহসানু আল হুসনা, এটা তো পরিণতি। লিল্লাযিনা আহসানু আল হুসনা, এটা পরিণতি। কথা বুঝছো? যারা আমাদের কথায় কর্তব্য পরায়ণ, তাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর পরিণতি। এটা গোজামিল দিয়ে আমরা তো মিলিয়ে দিলাম, মিললেও বটে, কিন্তু শব্দের হকটা আদায় হয় না, বাকি থেকে যায়। সূরা রাত 13। আচ্ছা, এইটা একটা কঠিনতম আয়াত সমূহের মধ্যে আমার কাছে, বিশেষ করে আমি তোমাদের কাছে আশ্রয় নেই, বা তোমাদের কাছে, তোমাদের বিবেকের কাছেও ছেড়ে দিই। হ্যাঁ, কত বলেছি? রাদের 3
হ্যাঁ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুর রাদ, আলিফ লাম মিম রা। তিলকা আয়াতুল কিতাব, ওই সমুদয় বাণীয় বার্তা কিতাবের। আয়াতুল কিতাব, এই জন্য আগে পরে সেটিং করে বলতে পারলাম যে ওই সমুদয় বাণীয় বার্তা কিতাবের। আচ্ছা, এখন বাংলায় আসো, বাম দিক থেকে যাও। আল কিতাব, কিতাবের আয়াত, বাণীয় বার্তা, তিলকা, ওই সমুদয়। যদি বাম দিক থেকে যাই, ওয়াল্লাযী, এবং এটা সেটাই উনজিলা ইলাইকা মির রাব্বিকা। কিভাবে নেব? আমাদের মুরব্বীরা নিয়েছেন নাজিল করা হইয়াছে তোমার প্রতি। আমি আবার পড়ি, সকলে বাংলাটা দেখো। আর তোমার প্রতি তোমার খোদার তরফ হইতে যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা একান্তই সত্য। আকাশ, বুঝছো? এটা তর্জমা। আমরা এটা পড়েছি, এটা পড়ে শিখেছি। এখন আরবিটা বুঝতে শিখেছি, এখন আরবি টেক্সট পড়ব। ওয়া আল্লাযী, এখন অর্থাৎ এটাই সেটা। আল্লাযী মানে এদিকেও যাবে ওদিকেও যাবে। হ্যাঁ হ্যাঁ, এই কিতাবই সেই কিতাব, উনজিলা ইলাইকা, অবতীর্ণ করা হবে তোমার প্রতি। ইউ দা ওয়ান, তুমি। Each of us can be recipient of this book. না সাহিত্যগত কোনো ভুল হবে, না ব্যাকরণগত কোনো ভুল হবে না। উনজিলা ইলাইকা, অবতীর্ণ করা হবে তোমার প্রতি। মিন রাব্বিকা, একটাই মাত্র উপায়। তাহলে গোটা কোরআন এখন এখানে মিলে যায় তোমার প্রতিপালক থেকে তোমার প্রতিপালক। ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন। এখন এইটা আমার দলিল। ও রাব্বিকা বিল হক, ঠিক যেভাবে যা আছে তাই, ঠিক যেভাবে যা আছে তাই। আচ্ছা, এখানে আমি আবার পড়বো। আল্লাহ যেভাবে বলেছেন, হ্যাঁ সেভাবেই আসবে, ঠিক সেভাবেই। মানে যেভাবে যাকে বলা হয়েছে, যার প্রতি নাজিল করা হয়েছে, তোমার প্রতি একইভাবে নাজিল করা হবে, বিল হক। শাইমা, বুঝছো? এইটাই আমরা পেলাম এই কোরআন পড়ে। লা তাজাল বিল কোরআন হাত্তা আন ইউকদা ইলাইকা, আজকেও দেখছো আসছিল, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, হ্যাঁ, যে পৌঁছে দেওয়া হয় তোমার প্রতি এর ওহী। একটু খেয়াল করো, তার মানে আমরা কোরআন থেকে যে আভাসটা পাই, কোরআন পড়লেও একটা গায়ের মধ্যে একটা কথা বলে। যদি উইথ আন্ডারস্ট্যান্ডিং তুমি কোরআনটা পড়ো, তার মধ্যে তোমার মন অন্তর সব যদি লাগে, তাহলে কিছু ভাব আপনি থেকে বেরিয়ে আসে না, কিছু ভাব আসে। তো সে ভাব আসলে তুমি দেখবা যে এটা আসলে অবতীর্ণ হয়, এটা কেউ চেষ্টা করে পায় না, এটা কেউ একজন দিলে পাওয়া যায়। আর দিলে এটা বোঝাও যায় যে আমি পাচ্ছি। একটা জিনিস কষ্ট করে নিজে শেখা, নিজে অ্যাচিভ করা। যেমন তুমি আমি তো বুঝতে পারি যে কিভাবে শিখেছি আমরা, একদম ডাইরেক্ট ভুক্তভোগী আমরা। আর কোরআনের কাছে আসো, শিখতে পারছো না দেওয়া হচ্ছে যতটুকু যা পারছো? না, দেওয়া হচ্ছে আর আমি করছি, দুইটার মধ্যে দুইটা দিকের। একটা হলো তোমার পক্ষ থেকে মুখলেস হওয়ার চেষ্টা, আর হলো মুখলাস করার চেষ্টা আল্লাহর পক্ষ থেকে। এইটাই এই। তাহলে আসো, এখন এটা আমরা সবাই একমত হলাম যে আমাদের সকলের মনে হলো, আল্লাহর কাছে আমরা এটা দলিল পেশ করি যে প্রভু, আমরা সবাই একসাথে এই বুঝটাকে নিলাম যে আমার প্রতিও অবতীর্ণ হবে এই কিতাব, ঠিক যেভাবে অবতীর্ণ হওয়ার সেভাবেই।
মানে আমি কোনো মানুষকে রেফার করলাম না, সেভাবেই হবে। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। কারণ এইটুকু যদি আমি আমার পক্ষের দলিল হিসাবে নেই, তাহলে অধিকাংশ মানুষ কিন্তু এই কথাটা বিশ্বাস করবে না। নাজিলের অবতারণটাই বিশ্বাস করবে না মানুষ। কোরআন যে অবতীর্ণ হয় এটাই তো বললে মানতে বাস্তবতা এটা আছে না। কি ভাইজান? যে বিশ্বাস করে তারা কোরআন, আর যে অবিশ্বাস করে তারা কোরআন। এই বুঝটাই তো ওদের নাই, বললে না বুঝছেন কথাটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক উপরের র্যাঙ্কে তাকে বললে বুঝবে, কিন্তু এটা বলা যায় যে আল্লাহ বুঝবে। যাই হোক, যেভাবেই সে বোঝে, যেভাবেই সে বোঝে। আল্লাহ অবশ্যই বুঝবে। আল্লাহ আল্লাযী রাফা সামাওয়াত, এটাকে দেখো এখানে দোহাইটা কি দিচ্ছেন এটা খেয়াল করো। আল্লাহ তিনি যিনি উচ্চে তুলেছেন ওই আকাশমণ্ডলী বেগাইরে আমাদিন, ছাড়াই কোনো পিলার, কোনো খুঁটি, তারাও নাহা। এটা কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। আমাদেরকে বলছেন, দেখতে পাচ্ছ না ওই আকাশ, কোনো খুঁটিটাও কোথাও। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। ওয়াসাখারা শামসা ওয়াল কামার, এবং তিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন সূর্য এবং চাঁদকে। কুল্লুন ইয়াজরি, প্রত্যেকেই সাঁতার কাটে, কেটে চলেছে লি আজালিন মুসাম্মা, একটি মেয়াদ যেটা নির্দিষ্ট, এটা মেয়াদের জন্য যেটা নির্দিষ্ট। ইউদাব্বিরুল আমর, পরিচালিত করেন তিনি সমুদায় বিষয়। ইউফাসসিলুল আয়াত, বর্ণনা করেন বা দৃশ্যমান করেন তোমাদের কাছে এই সমস্ত নিদর্শনগুলো। লাআল্লাকুম, যেন তোমরা বিল্লিকায়ে রাব্বিকুম, এটার আমার তর্জমা হলো সাক্ষাৎ আমি মনে করি না। আল্লাহর সাথে বান্দা কিসের সাক্ষাৎ করবে? বুঝছো? ওটা তো ওইটা, আর তখন তো অপরাধী হয়ে যাচ্ছি। সামনে দাঁড়াতেই হচ্ছে প্রতিপালকের, তাদের, আমাদের, তোমাদের। তুকিনুন, এই ব্যাপারটা যাতে নিশ্চিত হও। তার মানে এই চিন্তার সাথে, এই ফরম্যাটে চিন্তার সাথে, আচ্ছা আকাশটায় কোনো খুঁটি নাই, তাহলে আকাশ কি কোনো সলিড অস্তিত্ব? তো কোনো সলিড অস্তিত্ব যদি হয়, তাহলে এত উঁচুতে, যার সীমা পরিসীমা মানুষ কোনোদিন পায়নি আর কোনোদিন পাবেও না, এই প্রথম আকাশটাকেই আল্লাহ বলছেন ওটা সলিড, বলছেন ওটা ফেটে যাবে, চৌচির হবে, ওইটা ফেটে ওইটা ভেঙে দুয়ারগুলো হবে, আল্লাহ নেমে আসবেন, এ সমস্ত কথা কোরআনে বর্ণনা। তাহলে ওটা সলিড, আর তাহলে খুঁটির প্রশ্নই আসতো না। এইভাবে ভেঙে ভেঙে খুঁটিয়ে, আর এটা যদি আমাকে দেখতে বলেন, তুমি কি দেখো, তুমি কি ভাবতে পারো খুঁটি ছাড়া ওইরকম একটা স্তব, মানে ওইরকম একটা অস্তিত্ব অতটা উপরে তোলা? এটাকে তিনি এক্সাম্পল হিসাবে আনলেন কেন এট অল? তো এর মধ্যে ভেবে দেখার ব্যাপার আছে। সত্যিই যদি আকাশটা সলিড কিছু হয়ে থাকে, তো উইদাউট এনি হেল্প অফ এনি পিলার, হাউ, কি করে ওটা তোলা হলো ওখানে? সেটা তো আপনি বললেন, আপনি বললেন, আমি ওটা বলিনি। আমাকে বলছে যেটা দৃষ্টিতে দেখতে, এবার খুঁড়ি ছাড়া ওই চালটা ওখানে উঠেইছে কেমন, এবার বলতেন বরিশালের ভাষায়, আর কিছু জিজ্ঞাসা নেই। হ্যাঁ, এখন এখানে মনে করো, মানে এখন আমি যেমন, যদি আমার উপরে আকাশ আর এখানে একজন আমেরিকান, এর সামনেও আকাশ, সেও উপরের দিকে দেখতেছে,
আমিও উপরের দিকে দেখতেছি, এইখানে যে আছে এরাও উপরের দিকেই দেখতেছে। সবাই করে দেখতেছে, সবাই এটা তো সত্য নাকি? আল্লাহ মানুষের দৃষ্টিকে বলতেছে, তোমরা যেটা দেখতেছো। চলো না শুধু পড়ানো নয়, না না, এখন এখন দাঁড়াও, এইটাকে দলিল হিসাবে আনছেন কিসের? নো, আনছেন এইটাকে দলিল হিসেবে আনছেন, তোমাকে একটা চাক্ষুষ দেখাচ্ছেন ওই আকাশটা খুঁটি ছাড়া অত উপরে তোলা। ভেবে দেখেছো কখনো চাঁদ সূর্যটাকে এত সুন্দর নিখুঁত নিয়মের অধীনে করে দিয়েছেন? ভেবে দেখেছো কোনো? এগুলো কিন্তু তিনি পরিচালিত করেন। এই তিনটি মেজর কথা বলা হয়েছে কি কারণে? অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না যে তোমার উপরে আমি অবতীর্ণ করাবো, তোমাকে আমি কোরআন দেব, তুমি কাউকে বিশ্বাস করাতে পারবে না। মানুষকে পরিচালনা নিয়ে আসতে কসমও খেয়েছে, অনেকগুলো জায়গায় কসম খেয়েছে, অসংখ্য জায়গায় কসম। আগলায় তো বলতেছে ওরকম সময় বিশ্বাস করবে না। হ্যাঁ, তারপরে বলছে যে চৌদ্দ সূর্যগুলা সাঁতার কাটতেছে, সাঁতার কাটছেন হ্যাঁ চলছে। হ্যাঁ, এটা তো আগে আজ থেকে 200 বছর আগে সাঁতার কাটা পক্ষপাত বুঝতো। ইট ইস টাইম নেই মানুষের যে জ্ঞান আছে বা বুঝ, জি এটা তো টাইমে নিয়ে যায় স্পষ্ট হবে। জি, আমরা শব্দের কাছে যাই। ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা, এবং সেই তিনি, খেয়াল করবা ওয়াইল ইট ইজ রাউন্ড, আমি অ্যাডভান্স বলে দিলাম, কিন্তু মাদ্দাল আরদ পৃথিবীটাকে বিছিয়ে দিয়েছে। এখান থেকে ড্রাইভ করে আমেরিকা যাও, তোমার কাছে মনে হবে সোজা রাস্তা চলে এসেছে, সোজা রাস্তা চলে এসেছে। কখনো মনে হবে না এতক্ষণ চলতেছিলাম, এতক্ষণ আবার নামতেছি, গোত্তা খাইতেছি, উল্টা দিকে চলতেছি, মনে হবে না। বুঝছো কথাটা? এই যে আমার এক তালইজান ছিলেন, উনি জেট ইঞ্জিন স্পেশালিস্ট, আমার মেজে ভাই শ্বশুর, বেচারা একদম মানে ইঞ্জিনের একবারে, উনিও একটা ইঞ্জিন, মানে ইঞ্জিন ছাড়া ওনার মাথার মধ্যে আর কিছু ঢোকে না, এমনভাবে ইঞ্জিনের সাথে মেশা। সৌদি আরবে সৌদি এয়ারলাইন্স খুব অনেক সম্মান দিয়ে তাকে নিয়েছিল। যাই হোক, তো বাসায় বসে কথাবার্তা বলি, তাহলে যান মনে করেন এই প্লেন যাচ্ছে, এ তো সোজা যাচ্ছে, এখন মনে করেন বাংলাদেশ থেকে শুরু হয়েছে, সে সৌদি আরব ছাড়া সোজা যাবে না, যাবে কোথায়? সে সোজা চলতেছে, কিন্তু 3 ঘন্টা পরে এসে সে জেদ্দায় নামতেছে, সেটাও সোজাই মনে হইতেছে, কিন্তু সে চলে আসছে এইখান থেকে এইখানে এতখানি বাঁকায়। আবার যদি এটা আমেরিকা যায় তাহলে এইখানে চলে আসবে, কিন্তু এই প্লেন সোজাই যাচ্ছে। হ্যাঁ, কিছুই হচ্ছে না, সোজা চালাচ্ছে। আরে আবার গেলে তো না, এইটা হলো আল্লাহর মিরাকেল দেখানোর, যে তোমরা দেখতে পাচ্ছ আমি পৃথিবীটা তোমাদের কাছে বিছানো, কিন্তু পৃথিবী তো বিছানো নয়, এটা রাউন্ড বলের মতো। তোমাদের অবস্থানটাকেও তোমরা দেখতে পাও না। মাটি থেকে 40,000 ফিট উপরেই থাকে। কত হাইটে আছে? 40,000 ফিট, 35 থেকে 40,000 তার রাডার, তার হাইট মেজারমেন্ট হচ্ছে। যে মেজারমেন্টই হোক না কেন, সে ওই ঘুরতেছে পৃথিবীর মতোই, এটাই। চলেন চলেন, সময় শেষ হয়ে আসতেছে। আমরা এখান থেকে এই 1 কিলোমিটার দূর জিনিস দেখি না, কিন্তু আকাশ তো দেখি, তারা ছোট ছোট সেটা তো দেখি, কত বড় বিরাট, চিন্তা করা যায়। ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফিহা রাওয়াসি, এবং সেখানে স্থাপন করেছেন পর্বতমালা, ওয়াল আনহার, এবং ঝর্ণা প্রবাহিত করেছেন, ওয়া মিন কুল্লি সামারাত, এবং সব রকমের ফল ফসল, জাআলা ফিহা যাওজাইন, সেখানে আবার তিনি করেছেন তার মধ্যে বিপরীত লিঙ্গের জোড়া, হ্যাঁ ইসনাইন, দুটি করে, ইউগশি আল-লাইল আন-নাহার, আচ্ছন্ন করে রাত দিনকে, আচ্ছন্ন করে রাত দিনকে,
ইন্না ফি যালিকা লাআয়াতিন, এর মধ্যে তো ভেবে দেখার অনেক কিছুই আছে, কিন্তু কার জন্য, কাহার জন্য? লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা কোনো একটা কিছু পেলে ভাবে। তো এখন বুঝছো তো যে কোরআন এমন একটা আইটেম যার প্রত্যেকটা আয়াত নিয়ে ভাবনার সাগরে ভেসে যাওয়া যায়, ডুবে যাওয়া যায়। এগুলো নিয়ে ভাবনা হলো কোরআনের বিজ্ঞানীদের, মানে হ্যাঁ। original ভাব, তারা ভাবে। না বাবা, কি সুন্দর পিছলে বেরিয়ে গেল নিজেকে। এই যে মানে আল্লাহ কিতাব অবতারণ করেন মানুষকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। আস্তে আস্তে শোনো, আব্দুল কাইম কথা বলছে। যেভাবে আল্লাহ সৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখছেন এটা আমাদেরকে দেখাইলেন। হ্যাঁ, এই জন্যই আল্লাহ তাআলা অবতারণ করেন, মানে করলে তো নিয়ন্ত্রণে চলে গেলাম। আমি যদি সিলেকশনে চলে আসি, আমাকে যদি তিনি কিতাব অবতরণের পাত্র মনে করেন, লা আল্লাকুম তুরহামুন মনে করেন, তাহলে তো আমি তার নিয়ন্ত্রণে চলে গেলাম। আমি তো আর এই পৃথিবীর নিয়ন্ত্রণে এই নাই। জন্যই তিনি কিতাব অবতারণ রাখেন, কিন্তু মানুষ বিশ্বাস করে না এটা। না বাবা, এটা মিলাতে পারবা না। কারণ মানুষ এই পৃথিবীর বাদবাকি ন্যাচারাল ফেনোমেনাগুলো বিশ্বাস করবে, করাবে, কিতাব করবে না। আলাদা করো, ওইটাই তো বলতেছি। না আলাদা করো, কিতাব এগুলা করবে। রাফা সামা বেগাইরে আমাদিন, এগুলো তুমি তর্ক বিতর্ক করে মেনে নেবে। তারপর তোমার জায়গায় চন্দ্র সূর্য, এই যে এগুলোও মানবে। জি জি, ওটা বলতেছি আমি, ওটা নিয়েছি, হয়তো আমি বলতে পারিনি কথাটা। মানে এইটা ঠিকই বিশ্বাস করবে। হ্যাঁ। এটা তো আল্লাহ বলছে লা ইয়াকুলুন্না আল্লাহ, তারাই সাক্ষী দেবে। কিন্তু সে যে নিয়ন্ত্রণে নাই সেটা কিন্তু দেখবে না। দেখবে না এটা। চলো, আলহামদুলিল্লাহ। তো কার জন্য? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর একটা প্লিজ, আর একটা সূরা নাহাল 16, আমার খুব প্রিয় সূরা। আলহামদুলিল্লাহ, একটু এখান থেকে। কিতাব আল্লাহ নাযিলই তো করেন মানুষকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, নাই তো মানুষ শয়তানের নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা 10, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, আবার ন্যাচারাল ফেনোমেনা, সেই তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, লাকুম তোমাদের জন্য, মিনহু শারাবুন তার থেকে পানীয় পান করার, ওয়া মিনহু শাজারুন এবং তা থেকে উদ্ভিদেরও পানীয় পান করার, ফিহে তুসিমুন যার মধ্যে তোমরা উৎপাদিত হও, জানোয়ারগুলো খাদ্য উৎপাদন হয়, মানে লালিত পালিত হও। আচ্ছা, ইউনবিতু লাকুম বিহি আয-যারআ, তিনি উৎপন্ন করেন তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, তা দিয়ে যারা ফসল। দেখেছো? ওয়াজাইতুন ওয়ান নাখিল, জাইতুন খেজুর, ওয়াল আনাব এবং আঙ্গুর, ওয়া মিন কুল্লি সামারাত এবং সব রকমের ফল ফসল। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চিত ওর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন, ভেবে দেখার ব্যাপার। লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা ভাবে। তো আমরা একটু মিলাই আমাদেরকে, আমরা কি ভাবি? কখনো ভাবি না। মানে আমাদের দূরত্বটা কোরআন থেকে কতটা, এইটা দেখাবার জন্য। কোরআন যদি না ভাবি তাহলে কোরআন আসবে না, পাবো না, কোনোদিনই পাবো না। আর কোরআন নিয়ে ভাবতে গেলে নিরিবিলির সময়ের দরকার, রাতের একান্ত সময় দরকার, গভীর রাতের সময় দরকার। একটা সাবজেক্টকে নিয়ে তারপর ভাবতে পারতে হয়, বুঝছো? আলহামদুলিল্লাহ, আজকের জন্য এখানেই শেষ করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।